হ্যালো বন্ধুরা, আজ চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। সেটা হচ্ছে আমার সকালের যে ব্যস্ত জীবন তার একটা সময় হচ্ছে আমার ছেলের টিফিন করা। সেই টিফিন নিয়ে চলে এসেছি। দেখে বুঝতেই পারছো কী করছি। না বুঝতে পারলে বলে দিই, এটা আমি স্যান্ডউইচ করছি, যেটা আমার ছেলের খুব প্রিয়। শুধু ছেলে নয়, আমার ছেলের স্কুলের কিছু বন্ধুদেরও বেশ ভালো লাগে এই স্যান্ডউইচটা। তাই ওরাও আমায় বলেছিল, তুই কী দিয়ে করিস রে? তাই সবার কথা চিন্তা করে নিয়ে চলে এলাম ঝটপট একটা স্যান্ডউইচের রেসিপি। আমার ছেলের মতন যারা ডিম খায় না তাদের জন্য কিন্তু এটা বেশ কাজে লাগবে। আমার যেটা কাজে লাগে, আমি দেখতেই পাচ্ছ একটা বাটির মধ্যে পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি, লঙ্কাটা তোমরা স্কিপও করতে পারো, ডিম সেদ্ধ, একটু গোলমরিচ গুঁড়ো, মেয়োনিজ আর টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু ডিমটা গ্রেট করে দেওয়া রয়েছে, কারণ আমার ছেলে যদি জানতে পারে যে ডিম দিয়েছি তাহলে কিন্তু ও খাবে না। সেই জন্য, কারণ ও কুসুমটা খায়, ডিমের হোয়াইটটা খায় না। সেই কারণে আমি এটাকে গ্রেট করে পুরো মিশিয়ে দিই। আর 4 পিস পাউরুটি সেঁকে নিয়ে ধারটাকে ফেলে দিয়েছি। আমার ছেলের বক্তব্য হচ্ছে প্রতিটা পাউরুটিতে ব্রেডের মধ্যে যেন এই মেয়োনিজের যে মিশ্রণটা স্যান্ডউইচের, সেটা যেন ভালোভাবে পাওয়া যায়। সেই জন্য ওর কথা অনুযায়ী যদি আবার ব্রেড না রেডি হয়, ও আবার খায় না। তাই প্রত্যেকটা ব্রেডের মধ্যেই স্যান্ডউইচের যে ব্যাটারটা আমি রেডি করেছি সেই ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। আর একটার উপর একটা যেভাবে স্যান্ডউইচ করা হয় সেইভাবে ঢাকা দিয়ে রেডি করছি। তোমাদের বাচ্চারা যারা লঙ্কা খায় না তারা কিন্তু লঙ্কা কুচিটাকে অবশ্যই স্কিপ করে দিও। আমার ছেলে খায় তাই আমি একটা লঙ্কা একদম সরু সরু করে কেটে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো, এইভাবেই জাস্ট এইভাবে দিয়ে দিলাম, আর আমার স্যান্ডউইচটা কিন্তু রেডি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবে। এই ধরনের চটপট তৈরি হয়ে যাওয়ার রেসিপি খাটনি ছাড়া যদি আরও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আজকের মতন টাটা।